এই ধ্যারধেরে গরমের মধ্যে পড়েছিল আমার বিয়েবাড়ি, তাও আবার ভোটের রেজাল্টের আগের দিন, মানে 3 তারিখ। চলো তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি শ্রেয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। জীবনে আর যাই হয়ে যাক, বিয়েবাড়ি কিন্তু আমি কখনোই মিস করি না। তো এটা হচ্ছে আমার মাসির মেয়ে বিদিশা, ওরই বিয়ে ছিল। প্রথমে ভেবেছিলাম যে হয়তো এবার যাওয়া হবে না, কিন্তু লাস্ট মোমেন্ট সেই যাওয়া হলোই। তাই আমি আগে থেকে কোনো ড্রেসই সেইভাবে ডিসাইড করে রাখতে পারিনি, তাও আবার এত গরমের মধ্যে। তো লাস্ট মোমেন্ট যেটাই পেরেছি সেটাই পরে নিয়েছি। তো তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছিল। বিয়ের জায়গাটা না খুব সুন্দর ছিল, তো আমি ভেবেছিলাম যে এখানে দাঁড়িয়ে ছবি তুলবো, কিন্তু ওখানে খুব ভিড় ছিল, তাই আমি জায়গাই পাইনি ছবি তোলার। তো ভাবলাম খেয়ে নিই। তো ফার্স্টে খেলাম কফি, তারপর ফুচকা, যদিও ফুচকা খেতে আমি ভালোবাসি না। তারপর খেলাম আইসক্রিম আর পকোড়া। তারপর গেলাম নিচে। নিচে একটা জায়গা ছিল যেখানে আমি দাঁড়িয়ে আমার ভিডিও করেছি আর কিছু ছবিও তুলেছি। তারপর উপরে এসে দাঁড়িয়ে একটুখানি বিয়ে দেখছিলাম। তারপর দেখি মা এখানে বসে খাচ্ছে পকোড়া। তো মাকে বললাম চলো আমরা একটা ভিডিও করি। তো মায়ের সাথে আমি এই একটা ছোট ভিডিওই করেছি। তারপর আমি এখানে নিজেকেই দেখছিলাম, কারণ আমাকে দেখার লোক নেই, আমার কাউকে দেখার নেই, তাই নিজেকে দেখাটাই বেটার। আর তোমরা আমার অন্য ভ্লগেও দেখেছো যে আমি নিজের এই এক ভিডিও আর এক ক্লিপস করতে খুবই ভালোবাসি। মানে সেলফ অবসেস ঠিক না, বাট নিজেকে খুব ভালোবাসি। তারপর এখানে একটুখানি বড় বউয়ের ঝগড়া দেখে বসে পড়লাম খেতে। আর এটা হচ্ছে আজকে আমাদের মেনু। এই যা পড়ে গেল। খাবার দাবার তো খুব ভালো হয়েছিল খেতে। অন্য অন্য বিয়েবাড়িতে মানে যেগুলোতে আমি এখন অবধি গেছি, তো আমি একটা করে আলাদা করে খাবারের ব্লগ বানিয়েছি আর একটা করে আলাদা করে মানে বিয়েবাড়ির ব্লগ বানিয়েছি, কিন্তু এবার সেটা আমি করিনি। তো ভাবলাম আমি একেবারেই এটার সাথে জুড়ে দেবো। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দিও।